শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই বিষয়ে জনগণটা একটা প্রতিবেদন দিয়েছে, কি বলছে একটু শুনি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তবে তা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। তিনি আরো বলেন, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেছেন, 2024 সালের জুলাই গঠিত গণহত্যা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, যা দেশের নতুন সম্ভাবনা ও পরিবর্তনের সূচনা করেছে। জেনারেল ওয়াকার বলেন, 2025 সালে শান্তি এবং স্থিতিশীলতার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য জাতির মধ্যে ঐক্য দরকার। তিনি আরও বলেন, সেনাবাহিনী সরকারের সহায়তায় কাজ করছে এবং সবসময় দেশের স্বার্থে সহায়তা করবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী সরকারের কাছ থেকে সহযোগিতা চাইলেও দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব পুলিশ এবং বেসামরিক প্রশাসনের উপর ছেড়ে দেওয়ার পর সেনাবাহিনী ফিরে যাবে। জেনারেল ওয়াকার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত ও সংস্কারের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি মনে করেন, দেশের পরিস্থিতি বর্তমানে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে রাজনৈতিক দলগুলো একে অপরকে সহযোগিতা করবে এবং দেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়িত করবে। তিনি এও উল্লেখ করেন যে অতীতে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, তবে বর্তমান সেনাবাহিনী রাজনৈতিক ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপ করবে না এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। সর্বশেষ তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য উপযুক্ত পরিবেশ করতে সহায়তা দিতে হবে, যাতে তারা দেশের সংকট সমাধানে এগিয়ে আসতে পারে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। এই সেনাবাহিনীর প্রধান 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা বলেছিল যে এই ছাত্র জনতার আন্দোলন কঠিন হাতে দমাইতে, তাদের উপরে গুলি করতে, কিন্তু এই সেনাবাহিনীর প্রধান তা করেন নাই। তিনি বলেছেন, আমরা জনগণ রক্ষার্থে, জনগণে মারার জন্য না, আমরা জনগণের উপরে অত্যাচার করতে পারবো না, গুলি চালাইতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই বাংলার দেশের জনগণের সাথে ছিল, আছে, থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি কোনো মতামত দিতে চান অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।